আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? জানি কেউ ভালো নেই, কারণ ভালো থাকার কথাই না। এই পরিস্থিতিতে কেউ ভালো থাকতেই পারে না। পরিস্থিতি যেমনই হোক, সময় আর মানুষের জীবন তো আর থেমে থাকে না, সেটা আপন গতিতে চলবেই, চলতেই থাকবে। আমার খুব কাছের মানুষের বাবু হয়েছে, ছেলে বাবু হয়েছে, তাই তো তার কাছে যাওয়া। তো তার কাছে যাওয়ার আগে কিছু মিষ্টি নিলাম, কিন্তু মনের মধ্যে দেশের জন্য একটা আলাদা খারাপ লাগা কাজ করছে, জানি না কেন। হয়তো আমি এদেশের মানুষ, বাঙালি বলে। এই পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ, তারপরও কি করা? যারা মেডিকেলে, হাসপাতালে ভর্তি আছে তাদের কাছে তো যাওয়া লাগবেই, কেননা তাদের পাশে দাঁড়ানোরও তো মানুষ প্রয়োজন। এই তো অবশেষে চলে এসেছি সেই ফুটফুটে রাজপুত্রকে দেখতে। কি সুন্দর ঘুমাচ্ছে, তাই না? মাশাল্লাহ বলতে কেউ কিন্তু ভুল করবেন না। এই ফুটফুটে রাজপুত্রটার মা কিন্তু আমার ফুফাতো বোন। শুধু ফুফাতো বোন বললে ভুল হবে না, বোনের চাইতেও অনেক কিছু। একসাথে ঘুরে বেড়ানো, একসাথে ঘুমানো, একসাথে খাওয়া, একসাথে আড্ডা দেওয়া, এগুলো আসলে ভোলার নয়। আসলে কি জানেন, কিছু কিছু সম্পর্ক টাকা পয়সা দিয়ে হয় না। টাকা পয়সার কাছে অনেক ভালো সম্পর্কও হেরে যায়, কিন্তু আমাদের সম্পর্ক কখনোই হেরে যাবে না, কেননা তার সাথে আমার আত্মার সম্পর্ক। আত্মীয় সম্পর্ক মানেই তো আত্মার সম্পর্ক, তাই না? তারা যে আমাকে এত ভালোবাসে, এত মনে রাখে, সত্যি আমার কাছে এই বিষয়গুলো সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে। রাজপুত্রটার আম্মুর কথা আমি কখনোই ভুলব না, কেননা তারা আমাকে যেভাবে আগলে রেখেছে, যেভাবে আগলে রেখেছিল, তারা আমার সব আবদার পূরণ করতো। আমি যেটা বলতাম, যেখানে যেতে চাইতাম নিয়ে যেত, যেখানে ঘুরতে যাইতে চাইতাম ঘুরতে নিয়ে যেত। আসলে ওই দিনগুলা সত্যি অনেক মিস করি, অনেক মিস। আর এইদিকে একটা ছোট্ট রাজপুত্র, তার একটা সুন্দর ফুটফুটে বোন হয়েছে। আর দেখেন, এত ছোট বাচ্চা তার বোনকে পেয়ে কত খুশি, কি সুন্দর করে কোলে নিয়ে আছে। মাশাল্লাহ, ওদের জন্য আপনারা কিন্তু অনেক বেশি দোয়া করবেন। এই তো তাদের সাথে অনেকটা সময় গল্প করলাম, অনেক কথা বললাম, এরপরে বেরিয়ে পড়লাম রাস্তায়। কিন্তু রাস্তায় বের হয়ে দেখি কোনো একটা রিক্সাও নেই, শুধু আমাদের রিক্সায় শুধু ধুধু, মনে হচ্ছে কোনো কিছুই নেই, শুধু আমরাই আছি রাস্তায়। এরপরে বাজারে চলে আসলাম। বাজারে আসার পর আমরা দুজন নেমে গেলাম। আসলে এখানে কিছু কাজ আছে, কাজ থাকার কারণেই আমরা এখানে নেমে কিছু প্রয়োজনীয় কাজ সেরে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা সবাই জানেন দেশের পরিস্থিতি কতটা খারাপ। দেশের এই পরিস্থিতি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। সবাই দোয়া করবেন আমাদের যারা ভাই বোন, যারা রাস্তায় নেমে নিজেদের অধিকারের লড়াই লড়ছে, তাদের অধিকার যেন ফিরিয়ে আনতে পারে। আপনারা সবাই তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তারা শুধু নিজেদের জন্যই লড়াই করছে না, আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলেন, তারা কিন্তু লড়াইটা সবার জন্যই লড়ছে।